আজকে আমরা গ্লোবাল ফেস্টিভ্যালে এসেছিলাম, অনেক কিছু শপিং করেছি, বাড়ি গিয়ে সব দেখাবো। কুকুরকে বিড়ালকে কেউ অভাব নেই, আগে অভাব। বাবা দেখাও। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। কালকে ট্রেড ফেয়ারের ভিডিওটা তো ছেড়েছি, আপনারা দেখেছেন। এবার কি কি কিনেছি সেখান থেকে আপনাদের দেখাই। প্রথমে এটা নিয়েছি, এটা হচ্ছে এখানে বাই ওয়ান গেট ওয়ান। মশলাগুলোতে খুব সস্তায় পড়েছে, এখানে একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। কাশ্মীরি লঙ্কার প্যাকেটটা এখানে দোকান থেকে কিনতে গেলে 70 টাকাই নিত, এটা হচ্ছে গণেশের। তার জায়গায় আমি 70 টাকায় দুটো পেয়েছি। এই রকম দেখা যাচ্ছে, এই হচ্ছে দুটো, 70 টাকায় দুটো কাশ্মীরি। এখানে আছে তড়কা মশলা, সমস্তটাই দুটো করে রয়েছে। এখানে গোলমরিচের প্যাকেট, এটার দামও কিন্তু অনেক, এটারও একটার দামে দুটো করে। সমস্ত মশলাপাতিগুলো কিন্তু সস্তাতেই হয়েছে এইগুলো। আর চিলি চিকেন এইসব ধরনের চাইনিজ যে খাবারগুলো হয় তার সাথে যে সসগুলো ব্যবহার হয়, এইগুলো দিলে খুব টেস্টি হয়। এই রকম নিয়েছি, একটার সাথে একটা ফ্রি, এটা 80 টাকা করেই নিয়েছে। এই হচ্ছে দুটো প্রোডাক্ট। আর কিনেছি কাসুন্দি, এটাও 1 কেজি আছে। এটা নিয়েছিল মনে হয় 40 না 80 করেই মনে নিয়েছিল। 80 টাকায় একটা, তার সাথে একটা ফ্রি। এটাও ওই 1 কেজির মতনই রয়েছে। আর সমস্ত এইসব মশলাপাতি ওই একটার সাথে একটা ফ্রি, এইগুলোই রয়েছে। আর নিয়েছিলাম দুবাইয়ের যে চকলেটগুলো হয় সেইগুলো নিয়েছে, সেগুলো ছেলে খেয়ে নিয়েছে। আর ও নিয়েছে, ছেলে নিয়েছে একটা চপস্টিকটা দে, চপস্টিকটা দে। ছেলের জন্য ও একটা কিনেছে, নিজের জন্য এই চপস্টিকটা কিনেছে, চাউমিন খাবে। এই হচ্ছে, আর কিছু বেশি কিছু কেনা হয়নি, এই মশলাপাতি যা কেনা রয়েছে। আর ওই মিষ্টি বলতে ওই যে ওখানে আপনার সব কি তিল ভাজা দিয়ে করেছে, ওই রকম বেশ সুন্দর খেতে, ওই রকমই কিছু মিষ্টি নিয়েছে। ওগুলো হাফ খাওয়া হয়ে গেছে আর হাফ রয়েছে, দেখি। এই হচ্ছে প্যাকেট, আর এখান থেকে হাফ খাওয়া হয়েছে। মিষ্টিটা কিন্তু খুব সুন্দর খেতে। ট্রেড ফেয়ারে খাবার জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু ইউনিক, বেশ খেতে ভালো লাগছিল। এইসবই টুকিটাকি কিনেছি। ছানা পোড়া, বেক রসগোল্লা, ওটা যে দোকানে খেয়েছিলাম ওটা হচ্ছে আলাদা স্টল, ওটা হচ্ছে নবদ্বীপের যে মিষ্টিগুলো ওখানকার সেই স্টলটা দিয়েছিল। আর এটা হচ্ছে আবার আলাদা স্টল, এখানে সব সমস্ত ওই তিলের যে জিনিসগুলো হয়, তিল দিয়ে তৈরি, সমস্তটা তিল দিয়েই ছিল। যে কটা টেস্ট করতে দিয়েছিল তার মধ্যে প্রত্যেক কটার মধ্যেই তিলের ফ্লেভারটা পেয়েছিলাম। আবার বাদামেরও ছিল, মোটামুটি যা যা ছিল নতুনত্ব তার মধ্যে তিল অবশ্যই ছিল, কিন্তু স্বাদগুলো ছিল ডিফারেন্স, প্রত্যেকটা আলাদা। মিষ্টিগুলো যেখানে খেয়েছিলাম, বেক রসগোল্লা, ছানা পোড়া, এতটা মিষ্টি মানে খেয়ে ফেলেছি, গা গুলিয়ে উঠেছে। আর ওই রসগোল্লা যেগুলো ছিল, রসগোল্লা বেক রসগোল্লাটা খেয়ে নিলাম। আর এমনি যে রসগোল্লাগুলো ছিল ওটা এক একটা পিস নিয়েছিল 50 টাকা, ওটা আর খাইনি, ওটা বাড়িতে নিয়ে চলে এসেছি। ওটা খাওয়া দাওয়ার পরে খাবো, কারণ মিষ্টি না গা গুলাচ্ছিল, ভাবলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে ওটা খাবো বলে ওই রসগোল্লাটা নিয়ে এসেছিলাম। ওটা বাড়িতে এনে খাওয়া দাওয়ার পরে ওই তিনটে পিস করে কেটে তিনজনে মিলে খেয়ে নিয়েছি। আমার জিনিসটাই তো দেখানো হয়নি আপনাদের। এই দেখুন, এই একটা ছুরি কিনেছিলাম আমার জন্য,
এটা। চলুন, হ্যাঁ, দেখানো হয়ে গেছে। ভিডিওটা আজকে এই অবধিই রাখলাম। পরের দিন আরও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।